সূরা হামিম আস-সাজদা 25, 26, 27 নম্বর আয়াত। মূলত আয়াত আমার 25 নম্বরটা দরকার। সবগুলো আয়াত একই প্রাসঙ্গিক হওয়ায় আমি তিলাওয়াত আয়াত সবগুলোই করেছি। ওই আয়াতে যেটা আমাদের উদ্দেশ্য 25 নম্বর আয়াত, আল্লাহ বলেন, যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, আশা করা যায় তোমরা জয়ী হবা। এ হচ্ছে আয়াতের অর্থ। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে আনেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। একটু বলেন তো কাদের সম্পর্কে? সব কাফের না, মক্কার কাফের। আচ্ছা, নবীজি নবুয়ত পাওয়ার আগে কাফের ছিল না? ছিল না? বলেন। ওদেরকে না, ওদেরকে নিয়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরের যে কাফের, তার মানে আমরা সহজে বললে বুঝি আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন। এইবার ঠিক করে বলেন তো এই আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাজিল করেছেন? আবু জাহেলদের। আবু জাহেল একা না। আয়াতের মূল বক্তব্য, কাফেরদের একটা বক্তব্য আল্লাহ তুলেছেন। প্রথম আয়াত, শেষ দুই আয়াতে আল্লাহ কাফেরদের ওই বক্তব্যের জবাব দিয়েছেন। কাফেরদের বক্তব্যটা কি ছিল একটু শুনে খেয়াল আর সময়ের সাথে মিলাই। কাফেরদের বক্তব্য ছিল দুইটা, যে যদি তুমি ইসলামপন্থীদের বিরুদ্ধে জয়ী হতে চাও তো তোমাকে দুইটা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এক নম্বর হচ্ছে নিজেও কোরআন শুনবা না, কারণ কোরআনের এমন শক্তি যে তুমি নিজেও যদি শুনো প্রভাবিত হয়ে আবার কোরআনওয়ালা হয়ে যাবে, এটা আরেক মুসিবত। কর্মসূচির এক নম্বর হচ্ছে নিজেও কোরআন শুনবা না, অন্যকেও কোরআন শুনতে দিবা না, তাইলে ইসলামপন্থীদের বিরুদ্ধে তোমাদের জয় অবধারিত। এটা ওদের চিন্তা। মূলত এই বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার বলেন? কেন ইবলিসের বক্তব্য বললাম? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস নিজে বলেছে, কোরআন আল কারীমের মধ্যে আসছে, সূরা আরাফ 16 নম্বর আয়াত, 8 নম্বর পারা। ইবলিসকে আল্লাহ যখন তাড়াইছেন তো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে একটা কথা বলেছে, কি? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। কি করবি? তো বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, জান্নাতে আবার আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব যেন ওরা আসতে না পারে, জান্নাতে আসতে দিব না। এই সিরাতে মুস্তাকিম এর অনেক ব্যাখ্যার মূল কথা হচ্ছে শরিয়া, আমার দ্বীন, আমার শরিয়া, আমার কোরআন। তাহলে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর ইবলিস জানে বান্দা রবের সাথে সম্পর্ক জোড়ে কি দিয়া, এটা ইবলিস জানে। সেটা বোঝার জন্য সূরাতুর রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান আল্লাহ, প্রথম আয়াত। একটু মনোযোগ লাগবে। 1 নম্বর আয়াত কি? রহমান আল্লাহ। 2 নম্বর আয়াত হচ্ছে যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত হচ্ছে যিনি মানুষ সৃষ্টি করলেন। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন পড়ছি? কথা বলেন, কথা বলেন। আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? মায়ের পেট থেকে কেউ কোরআন শিক্ষা আসছেন? হাত ওঠান তাইলে। আজকে ওয়াজ বন্ধ, বৈশা বৈশা তারে দেখি আমরা। এমন আল্লাহওয়ালা থাকতে কিসের ওয়াজ? মায়ের পেটের থেকে কোরআন শিক্ষা কেউ আসছে? তাহলে আমরা আগে দুনিয়াতে আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছি।
অথচ আল্লাহ সূরা রহমানের সিরিয়াল আনছেন কি, আগে কোরআন শিক্ষা আনছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা আনছেন। আমাদের বুঝ মতো সিরিয়াল ঠিক আছে না একটু আকপিস হয়েছে বলেন তো? আকপিস হয়েছে না হয় নাই? এই আকপিস আল্লাহ কেন করলেন? এর বহু কারণ তো আছে, মুফাসসিররা বলেছেন, অত কারণ আমি খালি সময় চিন্তা করি। দুইটা কারণ বলি, একটা একটু ভালো লাগবে আপনাদের শুনলে ওই কারণটা, আরেকটা আমাদের মূল যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যের দিকে আগায় নেবে আমাদেরকে। একটা কারণ মুফাসসিররা এটা বলেছেন, আল্লাহ যেন বুঝাতে চাচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি, কথা ওইটাই ঠিক, এরপরে যায় তোমার কোরআন শিক্ষার ব্যবস্থা করছি, কিন্তু আমি কোরআন শিক্ষার ব্যাপারটা 2 নম্বরে এনে কেন আনলাম? আমি তোমাকে এই মেসেজ দিতে চাই যে তুমি যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও তাইলে যায় তোমার পরিচয় তুমি মানুষ, আর নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বোঝার জন্যে একটা উদাহরণ শুনলে একদম স্পষ্ট হবে। তাসলিমা নাসরিনের নাম মনে আছে না? ভুলে গেছেন? এই নাম কি আর ভুলা যায়? শয়তানরা কেউ বলে ও একটা বইয়ের মধ্যে একটা কথা লিখেছিল, এই পেট আমার, নারী স্বাধীনতা, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আপনারা নাউজুবিল্লাহ পড়লেন, আমি তো আলহামদুলিল্লাহ পড়ছি। কেন জানেন? কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালাম বুঝে আসছে, সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বললেন কোরআন শিক্ষা না নিলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না, তাসলিমা তার এই বক্তব্যের মাধ্যমে এটা স্বীকার করেছে যে আল্লাহর কথাই ঠিক। কেন ও এই কথাটা কেন বলেছে? কারণ সে কোরআন শিক্ষায় শিক্ষিত না, এই জন্যে বলেছে। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। ও বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কথা বলে না। সুল্লা কুত্তি। সুল্লা কুত্তি বুঝেন? কুত্তার তো চুল থাকে না, এটা এক ব্যতিক্রম কুত্তি, এই জন্য এটার নাম দিছি আমি সুল্লা কুত্তি। ঠিক আছে না কথা? আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, নিচে খালাকাল ইনসান, মাঝখানে আল্লামাল কুরআন। আমার সাথে একটু বলেন তো, উপরে রহমান বলেন, মাঝখানে কোরআন। ঠিক আছে, সিরিয়াল মাথায় রেখেন। উপরে রহমান, উপরে, মাঝখানে, নিচে ইনসান। বলেন নিচে, আবার উপরে রহমান, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বুঝাতে চাচ্ছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, আমি রহমান আর তুমি মানুষের মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। মানুষের জীবনে কোরআন ঢুকবে তো মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হবে। মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হবে, মানুষ তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? ওই জন্যে শয়তান তার যে চূড়ান্ত টার্গেট নির্ধারণ করেছে, মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করবে, ওই টার্গেট বাস্তবায়নে সে যে কাজ কর্মসূচি হাতে নিয়েছে সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, মানুষ অটোমেটিক তার রব থেকে দূরে সরে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? একটু জোরে বলেন না, বাটপার না চালাক? কি কেমন বাটপার? খালি বাটপার না সাথে আরো কিছু আছে? একটা দুটা শব্দ বলেন না, কিছু ভাইরাল শব্দ। আমারটা আসতেছে না, আমি একটা শুনতে চাচ্ছিলাম, ওইটা আসতেছে না। তোমরা কি ওরে বাটপার ভুলে গেছো? আমি ওইটা শুনতে চাইছিলাম আর কি, ওটা কেউ বলে না। শয়তান কোন বাটপার? ওরে বাটপার। আমার এক ভাই এক শব্দ একটা বলছে, আল্লাহ এমন কবুল করছে, পুরা হিট। আল্লাহ জবানে আরো বরকত দেখ। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। বাটপারি ধরা পড়ে যাবে না। শয়তানও তার এই কর্মসূচি বাস্তবায়নে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর যে কর্মসূচি সে হাতে নিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নের শয়তানও পদ্ধতি একটা গ্রহণ করবে না। এটা শয়তানের নিজেরই চ্যালেঞ্জ। সূরা আরাফ 17 নম্বর আয়াতে শয়তান এই কথা বলেছে। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন,
ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين এই ছেলেরা মাদ্রাসার ছাত্ররা আমি দিক বলবো তোমরা সংখ্যা বলবা শয়তান বলে কি আমি ধোঁকা দিব সামনে দিয়ে বলো সংখ্যা বলো পেছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে কটা হইল চারটা কোন কোন মুফাসসির এই কথা বলেছেন যে শয়তান মানুষকে যে ধোঁকা দিবে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কমপক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করবে কয়টা এটা একটা ব্যাখ্যা এই ব্যাখ্যার আবার প্রমাণ দিয়েছেন তারা পরবর্তী দুই আয়াত দিয়া সূরা আরাফের 19-20 নম্বর আয়াত দিয়া দলিল দিয়েছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি গ্রহণ করে কয়টা বলেন বলেন আমার বাবা মাকে যে শয়তান ধোঁকা দিছিল পদ্ধতি গ্রহণ করছিল চারটা কয়টা আল্লাহ বলতেছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين বলেন বলেন পদ্ধতি কয়টা তাড়াতাড়ি একটু সময় দেন কয়টা কয়টা শয়তান প্রথম ধোঁকা দিছে কি বলে আমি আয়াতের তর্জমা করব না সময় লাগবে প্রথম ধোঁকা দিছে কি যায়া বলতেছে হুজুর ফল কেন খান না হুজুর বুঝছেন তো হ্যাঁ বুঝলে হুজুর ফল কেন খান না তো বলে আল্লাহ নিষেধ করছেন তো শয়তান কি বলে জানেন মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিস শাজারা ওলামারা আগে বুঝেন মারেফা না কেরার পেছ লাগাইছে শয়তান সাধারণরা বুঝেন ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা এই কাঁঠাল গাছের কাছে যাবেন না শয়তান যায় জিজ্ঞেস করে ফল কেন খান না তো বলে আল্লাহ নিষেধ করছে কাহারে হুজুর বুঝেন নাই তো আল্লাহ আশ-শাজারা এই যে 1 নম্বর গাছটা নির্দিষ্ট গাছ এই গাছের না ফল খাইতে নিষেধ করছেন আরও যে 9 গাছ আছে ওটা তো নিষেধ করে নাই তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে মুফাসসির হুজুরের নাম কি জোরে বলেন না ডরান কিছু নেই মুফাসসির হুজুরের নাম কি কাজী নামের শুরুতে মুফাসসির মাথার উপরে 5 তলা টুপি ইয়া হাবা কাবা বাপসাপ ইংরেজি চটর পটর এগুলা দেখেই কাইত হয়ে যায় না খবর লাগানো লেখাপড়া করছে কোন জায়গায় কথা ঠিক বলেন আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে একজন নবীর সামনে কার সামনে বলেন না কার সামনে ও তো এই সিস্টেম তো আগের থেকেই চলতেছে শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে এখন শয়তানের দোসররা ওই আউল বাউল ফাউলরা এখন শরীয়তের ব্যাখ্যা দেয় ওলামাদের সামনে ওলামারা বুঝে না সব হ্যাঁই বুঝছে আমরা অবাক হই না কেন অবাক হই না শয়তান ব্যাখ্যা দিয়েছে আল্লাহর কালামের নবীর সামনে একজন নবীর সামনে কাজী শয়তানের দোসররা এখন শরীয়তের অপব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে এটা অবাক হওয়ার কি আছে সিস্টেম তো পুরানটাই খালি প্যাকেট পাল্টাইছে প্যাকেট আমাদের কাজ হচ্ছে সময়ের আলেমদের প্যাকেট ছিঁড়া আপনাদের ভিতরের আগের পুরান জিনিস দেখায় দাও ভাই জিনিস কিন্তু আগেরটাই বুঝে আসছে কথা শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই এইবার মারছে 2 নম্বর ইল্লা আন তাকুনা মালাকাইন ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে হায় রে হুজুর আল্লাহ কেন নিষেধ করছে আপনারা তো বুঝেন নাই আপনি যদি এই ফল খান আপনারা ফেরেশতা হয়ে যাবেন এটা আল্লাহ চায় না দেখছেন নি কারবার ধোকাটা কি আগে বুঝতে হবে আপনারা আকীদা বিষয়ক একটা ব্যাপার আছে এটা না জানলেই ধোকা বুঝবেন না ওলামারা জানেন সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে
বলেন নবীদের মর্যাদা কোথায় কোথায় কোথায়? তা হযরত আদমের দাম বেশি, নবী আদমের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? নবী আদমের দাম বেশি। কার কার? নবীর আদমের দাম বেশি। যেহেতু হযরত আদমের দাম বেশি, তো উনি ফল খায়া তার চেয়ে নিচের স্তরে ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? একজন এমপিকে যদি কেউ আইসা বলে স্যার এই কাজটা কেন করেন না, বলে নেত্রী মানা করছে, বলে আহারে আপনি তো বুঝলেন না, আপনি এই কাজটা করলে চেয়ারম্যান হয়ে যাবেন, এটা নেত্রী চান আপনি করেন। বলেন এমপিরে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এখন এদেশের কিছু আলেমদেরকেও এদেশের কিছু মানুষ ঠকাইতে চায়। আমরা এই কথাগুলো বলি না, অনেকে ভুল ব্যাখ্যা দেয়, ভুল বুঝেন না। আমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্য উঠে পড়ে লাগছে একটা জাত। কি বলতে চায় ওরা? যে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। আমরা পড়াচ্ছি, আমরা ইংরেজি বিজ্ঞানের বিরুদ্ধে না, এটা ভুল বুঝবেন না, মেসেজটা ভুল, আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করেন। কিন্তু যারা পরামর্শ দিচ্ছে ওদের মতলবটা কি? কেন রে ভাই আমার ইংরেজি কেন ঢুকাইতে হবে, বিজ্ঞান কেন ঢুকাইতে হবে? বলে যেন একজন আলেম ডাক্তার হইয়া বের হয়, একজন আলেম ইঞ্জিনিয়ার হইয়া বের হয়। আমরা আমাদেরকে মনে করে ওরা গাইয়া খেত সেকেলে ব্যাক ডেটেড কিচ্ছু জানি না, চার দেয়ালের ভিতরে থাকি, বাহিরের কোনো খবর জানি না। কয়দিন আগে আমাদের এক ভাই আমাদেরকে খোঁচা মারছে, আমরা বাহিরের কোনো খোঁজখবর রাখি না। ওরা আমাদেরকে ডাক্তার বানাতে চায়, ওরা আমাদেরকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। দুনিয়ার কোনো ডাক্তারকে আমি খাটো করছি না, কোনো ইঞ্জিনিয়ারকে আমি খাটো করছি না। আপনি ডাক্তার না হলে আমার চিকিৎসা কে করতো? আপনি ইঞ্জিনিয়ার না হলে আমার মাদ্রাসা মসজিদ কে বানাতো? আপনারা আপনাদের জায়গায় আছেন। আমাদেরকে যারা ডাক্তার বানাতে চায় ওদের উদ্দেশ্য ভালো না। শয়তান চাইছে একজন নবীকে তার নিচের জায়গা ফেরেশতা বানাইতে, ওরাও চায় একজন আলেমকে নিচের জায়গা ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। আমাদের বরং পাল্টা প্রশ্ন আপনাদের কাছে, এই প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা বুয়েটে গেছেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছেন, ঢাকা মেডিকেল কলেজে গেছেন কয়দিন, যে ঢাকা মেডিকেল কলেজের সিলেবাস পাল্টান কেন? বলে ডাক্তারি সিলেবাসের মধ্যে কোরআন ঢুকায়া দেন, হাদিস ঢুকায়া দেন। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়। ওদেরকে তো তুমি পরামর্শ দাও না, পরামর্শ দাও মৌলবীরে, তোমার উদ্দেশ্যটা কি জানতে চাই। শয়তান দেখছে আরে সুবহানাল্লাহ, এই হুজুরে তো ধোকা দেওয়া যাচ্ছে না। এইবার মারছে 3 নাম্বারটা, আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না আপনি? আল্লাহ নিষেধ করছে। আরে হুজুর আল্লাহ নিষেধ করছে কি জন্যে বুঝেন তো না, হুজুর মানুষ কিচ্ছু জানে না। এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না, খান না মিয়া। দেখছেন নাকি টোপ মারছে, টোপ মুলা মুলা ঝুলাইছে সামনে। হ্যাঁ এখানে ধোকাটা কেটা বোঝা লাগবে। আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানাইছিলেন কই পাঠাবেন? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কই পাঠাবেন? কই পাঠাবেন? এই ছাত্র কথা বলো, কই পাঠাবেন? তো দুনিয়ায় যদি পাঠাবেন তো মাঝখানে জান্নাতে কি জন্য পাঠাইছিলেন? যে দুনিয়ায় করোনা চলতেছে টিকা দিয়া যান, তো কি জন্য পাঠাইছেন? হ্যাঁ ওইটাও একটু বোঝা লাগবে। সূরা তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। কিনতে রাজি নি আপনারা? জান্নাত কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামান তাড়াতাড়ি নামান। জান্নাত দেখছেন? এখন তো এই মুফতি সাহেব পেস লাগাই, হুজুর গো কাম হইতো খালি পেস লাগানো, হুজুররা কোনো সোজা কাম বুঝে না। জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়েছেন, না দেখে কেনা জায়েজ আছে জিজ্ঞেস করেন। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। একটু বলেন তো আমাকে, আপনাদের টাঙ্গাইলে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্য মেয়ে যায় না অভিভাবক যায়, গার্জিয়ান যায়? গার্জিয়ান যায়। মাশাআল্লাহ, আপনাদের এলাকার মেয়েরা তো খুব ভালো। আমগো ঢাকার মেয়েরা 2 রকম। একরকম মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলোচনা করলে ওর লজ্জায় চলে যাবে আরেক ঘরে, ভাবি টাবি অন্য কাউকে পাঠাইয়া দিবে। আব্বা আম্মাকে বলেন আমার কিচ্ছু শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনাদের দেখাই আমার জন্য যথেষ্ট। কিন্তু যদি
মাইয়া হয় ঢাকার শাহবাগের রাতের স্লোগান কন্যা, বিড়িও খায় গাঞ্জাও টানে। এই বেডির সামনে যদি বিয়ের প্রস্তাব দেয়, হ্যাঁ কব আম্মা আমার এক্স কি হবে? পোলাপান এক্স বুঝো? এক্স আচ্ছা, না বুঝলে ভালো। আমার আগেরটার কি হবে? আগেরটার আচ্ছা ঠিক আছে, আমাকে বেটার অপশন চুজ করার জন্য একটু সময় দেওয়া লাগবে। উনি বেটার অপশন চুজ করবে কোনটা ভালো। ও দোস্ত, নিজে দেখতে চাইতেছে আর কি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাহলে বুঝেন, আল্লাহ আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠাইবেন বইলা বানায়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যা আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমরা শুই নাই, কবুল করছি, আমাদের দেখার দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো কাট্টা মৌলবি দেখা যায়। হুজুর তোমারে কোন রাস্তায় ধোকা দেওয়া লাগে আমার জানা আছে। কি সেটা? তুমি তো ইমানদার, আল্লাহ খোদার নাম লইলেই তো গইলা যাও। এদেশে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে। আফগানিস্তানের কথা শুনলে জ্বর উঠে যায়। আছে না এক শ্রেণী? আফগানিস্তানের কথা শুনলে কি উঠে যায়? জ্বর উঠে যায়, শরীর খালি জলে জলে। আছে এমন এক শ্রেণী। কিন্তু যখনই দেখবেন নির্বাচন আসে, তখন ওরা জানে এই টুপিটা এদেশের মানুষের একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। সারা জিন্দগি দিন চর্চা না করলেও, পশ্চিম দিকে হোঁচটও না খাইলেও, সেজদা তো দূরের কথা, উষ্টাও খায় না এই জিন্দগিতে, এমন মানুষটাও দেখি নির্বাচন আসলে টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসরির ছোট ভাই। কথা বলেন ঠিক কিনা? এটা শিখছে কার থেকে জানেন? শয়তান থেকে। শয়তান যখন দেখছে সব পদ্ধতি ব্যর্থ, শয়তান এবার পুরা বুজুর্গ সাইজা গেছে, আল্লাহ খোদার নামে কসম খাওয়া শুরু করছে। কি বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে? ভারত যার বন্ধু হয় তার যেমন শত্রু লাগে না, শয়তানও যার হিতাকাঙ্ক্ষী হয় তারও আর শত্রু লাগে না। কথা বলেন, কথা বলেন। ও দোস্ত, এই যে এতক্ষণ কথাগুলো বললাম, কি বুঝাইতে চাইলাম? শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে পদ্ধতি একটা গ্রহণ করবে না, নানান পদ্ধতি গ্রহণ করবে। এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে যে পদ্ধতিগুলি গ্রহণ করছে, সময়ের আলেমরা তারা চিহ্নিত করেছেন মৌলিক পদ্ধতি দুইটা। বলেন কয়টা? অনেক পদ্ধতি আছে, মূল দুইটা, তিনটাও ধরতে পারেন।